আসসালামু আলাইকুম লার্নার্স। আশা করছি সকলে ভালো আছেন। সো ইংলিশ শিক্ষা জিরো থেকে হিরো ক্র্যাশ কোর্সে 2 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মাশাআল্লাহ, আমরা আরেকটা ক্লাসে জয়েন করতে পেরেছি। যারা এই প্ল্যাটফর্মে আছো, ইউটিউবে যারা আছো বা যারা অনলাইনে আমার সাথে ক্লাস করছো, সবাইকে আমার তরফ থেকে সালাম। আজকে 2 নম্বর ক্লাস। এর আগে গতকাল একটা ক্লাস হয়ে গেছে। যে ক্লাস বা যে কোর্সটা আমরা প্রায় 2-4 মাস থেকে মানে স্টার্ট করব ভাবছিলাম, সে সে কোর্সটা আমাদের মাহে রমজান মাসের প্রথম বা শুরু থেকেই স্টার্ট হওয়ার কথা ছিল, বাট কিছু কারণের কিছু কারণের জন্য, কিছু সমস্যার জন্য সেটা কিন্তু স্টার্ট করা হয়নি। বাট কাল থেকে কিন্তু সেই কোর্সটা আমরা কিন্তু শুরু করতে পেরেছি। তো আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল একটা ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা গতকাল ওই ক্লাসটা করে আসুনি, তাদেরকে রিকোয়েস্ট করব আগে ওই গতকালের ক্লাসটা করো করো, তারপরে এই ক্লাসটাতে সব জয়েন করো। আজকে কিন্তু আমাদের 2 নম্বর ক্লাস। 1 থেকে শুরু করে আমরা 30 অবধি, মানে পুরো পুরো কোর্সটাতে আমাদের 30টা ক্লাস থাকবে। 1 থেকে শুরু করে একদম 30 পর্যন্ত। আজকে 2 নম্বর 1 নম্বর ক্লাসটা হয়ে গেছে। ওখানে আমরা 1 নম্বর ক্লাসে আমরা অ্যালফাবেট শিখেছিলাম, আরও কয়েকটা জিনিস শিখেছিলাম, যেগুলো আজকে ফার্স্ট ক্লাসের প্রথমেই তোমাদেরকে একবার রিভিউ করাবো, রিভিশন করাবো। তারপরে আজকের যে আলোচনাগুলো সেগুলো করব। সো বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে ঢুকে পড়ি। কালকে আমরা কালকে আমরা ইংলিশ অ্যালফাবেট শিখেছিলাম, লেটার শিখেছিলাম। যারা কালকের ক্লাসটা অ্যাটেন্ড করেছো, তারা আমাকে বলো যে ইংলিশ লেটার কতটি আছে। অলমোস্ট এ থেকে জেড পর্যন্ত ইংলিশ লেটার কতটি আছে, মানে কয়টা আছে। আর কারা কালকে এই এ থেকে জেড পর্যন্ত এই যে 26টি যে লেটার আছে, আমি তো বলে দিলাম 26টি। তো কাদের মনে ছিল, এটাও এটাও বলো যে কাদের মনে ছিল 26টি এ থেকে জেড পর্যন্ত ইংলিশ লেটার 26টি আছে। আমার আরেকটা কোশ্চেন যে ভয়েল কয়টি আছে এখানে, 26টি লেটারের মধ্যে কয়টি ভয়েল আছে আর কয়টি কনসোনেন্ট আছে। এই অ্যান্সারটা কিন্তু কারা এই এ থেকে জেড পর্যন্ত কারা মানে একবার করে রিভিশন করেছো, মানে একবার করে রিভিশন করেছো কারা। ক্লাসে পড়ার খালি যে একটা টিচারের যে খালি ক্লাস করলে যে ওখানে পড়লেই যে খালি হয় সেটা নয়। আগে ওখানে ক্লাস করার যে কোনো জায়গায়, এখানে বলে লয় যে আমার কাছে এটা নয়, যে কোনো জায়গায় ক্লাস করার পরে, স্কুল হোক টিউশন হোক, যে কোনো জায়গায় ক্লাস করার পরে বাড়িতে আগে যে পড়াগুলো স্কুলে হয়েছে বা টিউশনে যে পড়াগুলো হয়েছে, সে পড়াগুলোকে বাড়িতে যদি রিভিশন না করো, একবার যদি না দেখো, প্র্যাকটিস যদি না করো, তাহলে কিন্তু সেগুলো মানে আয়ত্তে আসবে না, এটা একদম মুশকিল। সো কালকে আমরা এ থেকে জেড পর্যন্ত এইগুলো আমরা পড়েছি, জাস্ট পড়েছি। এখানে যে প্রোনাউন্সিয়েশন আছে, সাউন্ডগুলো আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করিনি অতটা। কারণ কেন যে আমরা এখানে আমাদের টার্গেট হচ্ছে কি, একটা সেন্টেন্স পড়ে তার অর্থ বোঝা। মানে একটা ইংলিশ সেন্টেন্স পড়বো, পড়ে যেন তার অর্থ বুঝতে পারি, একটা সেন্টেন্স যেন আমরা লিখতে পারি খাতাতে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের এখন যে কথা বলবো, আমরা যে কথা বলবো, কথা বলাটা আমাদের কিন্তু টার্গেট নয়। এস, আমরা যে কথা বলবো, আমরা যে ইংলিশে কথা বলবো, এটা কিন্তু আমাদের টার্গেট নয়। আমাদের মূল টার্গেট হচ্ছে কি, যে একটা সেন্টেন্স যেন বইয়ে বা যে কোনো জায়গায় পড়ে যেন তার অর্থটা বুঝতে পারি, প্লাস
একটা সেন্টেন্স যেন আমরা নিজের মতো করে লিখতে পারি, যেন আমাদেরকে আমরা অনেকে আছি যে ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, তো আমরা কি করি যে আমাদের যে ইংলিশ যে টেক্সট বুক থাকে, টেক্সট বুকটা পড়ার সময় আমরাকে একটা নোট লাগে এক্সট্রা ভাবে, মানে মিনিং এর জন্য পড়ি, এক লাইন করে পড়ি, আবার পড়া যখন আমরা করি তখন এক লাইন করে পড়ি, আবার ওই নোটবুক থেকে অর্থ বা বাংলা মিনিংটা দেখে আমরা মুখস্থি করি। এরকম যেন আমাদেরকে করতে না হয়, তার জন্য কিন্তু এই ক্লাসগুলো, এই 30টা ক্লাস, একদম 1 থেকে 30 পর্যন্ত। এস, সো কালকে কি কি আমরা শিখেছি সেগুলো একটু জানবো। কালকে আমরা লেটার শিখেছি, জাস্ট এ থেকে জেড পর্যন্ত। ক্যাপিটাল লেটার শিখেছি, স্মল লেটার শিখেছি। ক্যাপিটাল লেটার কোনগুলো? যেগুলো বড়, হাইটে বড়। হাইটে বড় বলতে যে এখানে যে এ আছে, এখানে এ, এখানে যে বড় এটা আছে ওটা হচ্ছে কি ক্যাপিটাল, আর যেটা আছে ছোট, যেটা হাইটে ছোট, ওটা আছে কি, ওটা হচ্ছে যে স্মল লেটার। মানে স্মল মানেই ছোট, কালকে আমরা এই ওয়ার্ডটাও শিখেছিলাম যে স্মল মানে ছোট, তার মানে যেটা হাইটে ছোট ওটা হচ্ছে ছোট, তার মানে ক্যাপিটাল আর স্মল লেটার। আর কালকে তোমাদেরকে আর একটা কথা তাও বলেছিলাম যে তোমরা লেখা প্র্যাকটিস করবে, যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে কি যে আমরা যেন ইংলিশে সেন্টেন্স নিজে লিখতে পারি বানিয়ে, আমাদের যেন কোনো অন্য আদার্স নোটবুকের যেন আমাদের মানে প্রয়োজন না পড়ে। সো তোমরা লিখা প্র্যাকটিস করবে। এই দুটো ক্যাপিটাল স্মল লেটার শিখেছিলাম, আর এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট লেটারগুলো আছে সেগুলো শিখেছিলাম। তারপরে এখানে যে 26টি লেটার আছে, এই 26টি লেটারের মধ্যে যে বলেছিলাম তোমাদেরকে যে 5টি হচ্ছে ভয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। 5টি ভয়েল কি কি? এখানে এ, ই, আই, ও, ইউ, এইটি হচ্ছে কি, এই 5টি হচ্ছে ভয়েল। ভয়েল মিন্স যে বাংলাতে আমরা যে উম, উম, আকার, ঋস্বিকার, রুস্যুকার যে আমরা বাংলাতে শিখেছি, সে বাংলাতে যে আকার, ঋস্বিকার, রুস্যুকার, ইংলিশে হচ্ছে কি এগুলো যে এ, আ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ইংলিশে, আর বাংলাতে হচ্ছে আকার, ঋস্বিকার, রুস্যুকার। এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, কা, এস। আর অনেকের গ্রামার বইয়ে আর একটা জিনিস আছে, অনেকের গ্রামার বইয়ে যেহেতু গ্রামার অনেকগুলো বুক, মানে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লিখেছে, কোনো জায়গায় তথ্য বেশি দেওয়া আছে, কোনো জায়গায় তথ্য কম দেওয়া আছে, বিভিন্ন রকমভাবে কিন্তু লেখা আছে। তো অনেকের বইয়ে আছে কি, মানে 6টি ভয়েল আছে, মানে একটা স্পেশাল ভয়েল বলে, মানে স্পেশাল নাম দিয়ে একটা ভয়েল আছে যেটা হচ্ছে অয়। তো এটা একদম স্পেশাল ভয়েল আর একটা আছে যেটা হচ্ছে অয়, দিয়ে আমাদের টোটাল হচ্ছে কি 6টি, আর 20টি হচ্ছে কনসোনেন্ট। তারপরে কালকে শিখেছিলাম আর্টিকেল। আর্টিকেল শিখিনি, জাস্ট জেনেছিলাম যে এগুলো আর্টিকেল, যে এই যে এরূপ, এরূপ বালা জিনিসগুলো হচ্ছে আর্টিকেল, এই যে এখানে এরূপ বালা জিনিসগুলো হচ্ছে কি আর্টিকেল, এগুলোকে আর্টিকেল বলে। আমরা জানিনি যে আর্টিকেল কি, আর্টিকেল কিরকম করে ব্যবহার করতে হয়, এটা মানে অতটা বিস্তারিত ভাবে জানিনি, জাস্ট জেনেছিলাম যে এইগুলোকে আর্টিকেল বলে, এই রূপগুলো, এই রূপবালা জিনিসগুলোকে আর্টিকেল বলে। সো কালকের ক্লাস অলমোস্ট বলে দিলাম কালকে কি কি আলোচনা করেছিলাম। আর কালকের ক্লাসটা যারা করোনি তারা কিন্তু আগে কালকের ক্লাসটা করে এসো, ওখানে আমাদের চ্যানেলও পেয়ে যাবে রেকর্ড করা। আজকে যেগুলো শিখবো, আমরা যেহেতু কালকে লেটারের ব্যাপারে শিখেছি, লেটার এখানে কালকে যেহেতু শিখেছি, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমাদেরকে জিনিসটা আগে বুঝিয়ে দিচ্ছি এই টপিকটার, এই যে সিরিয়াল ভাবে। এখানে দেখো, লেটার দিয়েছি প্রথমে, তারপরে দিয়েছি ফনিক্স, তারপরে দিয়েছি ওয়ার্ড, তারপরে দিয়েছি সেন্টেন্স। এর কারণ হচ্ছে একটা, যে যেমন এক্সাম্পল ধরে নাও যে বাড়িতে যে ছাদ আছে, ছাদের সিঁড়ি এক 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 করে উপরে উঠে না, সেম মানে এখানে যে ছোট থেকে মানে একদম বড়, এখানে লেটার দিয়েছি। লেটারের এক্সাম্পল ধরতে গেলে এখানে, এখানে যেমন বলতে পারি এ, তারপরে বলতে পারি এখানে বি বলতে পারি, হুম, বি, এগুলো এগুলো কি লেটার, এগুলো পড়েছি আমরা কালকে, পড়েছি লেটার এগুলো। এবার এখানে ফোনিক্স, ফোনিক্স কাকে বলে? ফোনিক্স কাকে বলে, এখানে একটা দিলাম কি, যে বি এ দিলাম, বুঝাচ্ছি আগে, জাস্ট দি, বি এ দিলাম। তারপরে অড, অড আবার কাকে বলে, তার এখানে দিলাম কি, বি এ টি, ব্যাট দিলাম।
তারপরে সেন্টেন্সের একটা দিই, দিস ইজ দিস ইজ আ ব্যাট, দিস ইজ আ ব্যাট, এটা হলো সেন্টেন্স। তো এখানে জাস্ট একটু রেড করার চেষ্টা করছি। একদম একদম মানে সিরিয়াল ভাবে এগুলো টপিক যদি মাঝখানে যে হঠাৎ করে ঢুকে যায় দিয়ে শিখতে যাই তো অনেকটা আমাদের মানে বুঝতে অসুবিধা হবে। আর যদি আমরা এরকম করে সিরিয়াল ভাবে শিখি তাহলে কিন্তু আমাদের একদম ইজি মনে হবে, একদম কোনো নয়, একদম ইজি। বাংলা গ্রামারের থেকে, বাংলা ব্যাকরণের থেকে ইংলিশটা অনেক সহজ, এতটা সহজ, ইংলিশ শেখাটা খুব সহজ। ইংলিশের যে যে কোনো জিনিস যে আছে একদম সহজ। আর বাংলাটাই মানে বাংলার থেকে সহজ, এমন নয় যে বাংলাও খুব হার্ড, এটা নয়। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, হার্ড হতেই পারে না, এটা কখনো হতে পারে না। আমরা এখন যে আমরা ইংলিশে হয়তো লিখবো, লিখার জন্য আমরা আমাদেরকে গ্রামার শিখতে হচ্ছে, অনেকগুলো রুলস শিখতে হচ্ছে, অনেকগুলো ভোকাবুলারি শিখতে হচ্ছে, অনেক কিছু শিখতে হচ্ছে। আর বাংলাও একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা আমরা কি লিখার জন্য কোনো ব্যাকরণ শিখেছি? আমরা কি লিখার জন্য কোনো রুলস শিখেছি? আমরা কথা বলার জন্য কি কোনো রুলস শিখেছি? শিখিনি। কারণ যে ওটা আমাদের মাতৃভাষা, ওটা আমাদের শুনে 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 আমাদের অটোমেটিক হয়ে গেছে। বাট এই যখন একটা আদার্স ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, আদার্স 2 নম্বর ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখতে যাব, তখন কিন্তু আমাদেরকে একদম যতগুলো খুঁটিনাটি জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতেই হবে, না জানলে কিন্তু হবে না। যেমন একটা জিনিস যদি আমি বলি, একটা জিনিসের মানে একটা জিনিসকে যদি আমি বুঝাতে চাই তাহলে তার ওয়ার্ড লাগবে, একটা ওয়ার্ড শিখতে হবে। ওয়ার্ড কি সেটা আজকে শিখবে তোমরা। এবার আমাদের যদি মনের ভাব প্রকাশ করি তাহলে একটা সেন্টেন্স মানে বলে একটা আমাদের মনের ভাব প্রকাশ করতে হবে, তার মানে কি আমাদেরকে সেন্টেন্স বানা শিখতে হবে। তো এগুলো লাগবে কিন্তু। ইংলিশ একটা আদার্স ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিন্তু মানে জানতেই হবে আমাদের, কিন্তু বাংলাতে এগুলো আমাদের প্রয়োজন হয়নি। তো এখানে এগুলো সিরিয়াল করে দেওয়ার মানে হচ্ছে একটাই, এখানে এগুলো সিরিয়াল করে দেওয়ার মানে হচ্ছে একটাই। এখানে লক্ষ্য করো যে লেটার শিখেছি, এখানে লেটার কোনগুলো, যে এ, একটা লেটার, বি একটা লেটার, এগুলো শিখেছি। এবার ফোনিক্স, ফোনিক্স কি বলছে? ফোনিক্স হচ্ছে যে জাস্ট একটু বেসিক ধারণার নিচে কিন্তু আলোচনা করব, যে ফোনিক্স হচ্ছে এই যে দুটো লেটার বসিয়েছি এখানে, এখানে কি দুটো লেটার আছে, বি আছে, এ আছে, বি এ আছে, দুটো লেটার আছে। এই দুটো লেটারকে একসাথে বসিয়েছি, একসাথে বসিয়েছি। এই জায়গা থেকে যে একটা আওয়াজ বেরোলো, আওয়াজ, বি এ কি একটা আছে কি কনসোনেন্ট, লক্ষ্য করো যে একটা আছে কনসোনেন্ট আর একটা আছে কি, একটা আছে ভয়েল, একটা আছে ভয়েল। বাংলাতে যদি বলি আমরা, তাহলে বাংলাতে একটা আছে কি আকার, আর বিটাকে ব, তাহলে ব আছে আকার আছে। এবার এখানে যে ব আকার আছে, তাহলে এখানে এখানে কি হতে পারে, এখানে হতে পারে কি, এখানে ব হলো, বি থেকে কিন্তু বি মিন্স ব, মানে ইংলিশে না বাংলাতে ব, আর ইংলিশে যখন ওটাকে বটাকে যখন আমরা ইংলিশে বোঝাতে চাইবো তখন ওটা হবে কি বি। তাহলে এখানে যে বি হলো, বি, তাহলে ব মিন্স বি, তাহলে ব মিন্স বি হলো। এবার এখানে এ আছে, এ যেহেতু আমরা ভয়েল ধরছি মানে আকার, বাংলাতে আকার, তাহলে কি আকার যদি দিই তাহলে কি হচ্ছে বা। তাহলে এই যে বা সাউন্ডটা বেরোলো, এই বা যে সাউন্ডটা বেরোলো, এই সাউন্ডটা হচ্ছে কি ফোনিক্স। সিরিয়াল ভাবে হলো না, প্রথমে আমরা সিঙ্গেল সিঙ্গেল লেটার শিখলাম, সিঙ্গেল সিঙ্গেল এ শিখলাম, সিঙ্গেল লেটার একটা শিখলাম। তারপরে তারপরে এই এই লেটারগুলোকে, এই কনসোনেন্ট আর ভয়েলকে, কনসোনেন্ট আর ভয়েলকে এক জায়গায় দিয়ে একটা কিন্তু ফোনিক্স তখনই হবে যখন কনসোনেন্ট আর ভয়েল থাকবে। যদি আমি এখানে যদি বলি, এখানে যদি বলি যে বি 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 বা ব ব, এরকম বাংলাতে কি এরকম আমাদের কোনো আছে, ব ব ব, এরকম কোনো নেই, এরকম কোনো মানে অর্থ এর কোনো নেই, ঠিক আছে, এর কোনো আস্থাই নেই। ইংলিশও যদি আমি বলি যে ব ব, তাহলে এর কোনো আস্থা আছে কি? এর কোনো আস্থা নাই। তাহলে কি একটা ফোনিক্স যদি আমাদেরকে করতে হয়, একটা ফোনিক্স কাকে বলবো? যখন ভয়েল, ভয়েল প্লাস কনসোনেন্ট থাকবে, তাহলে ভয়েল প্লাস কনসোনেন্ট যখন এক জায়গায় থেকে একটা আওয়াজ বের করবে, যেমন এখানে কি বা, বা একটা আওয়াজ বেরোলো না, এই আওয়াজটা হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা ফোনিক্স। এবার এবার আমরা অড,
অড হচ্ছে এর চেয়ে এক চিন বড়, মানে ফোনিক্সের চেয়ে বড়। ধরে নাও একটা ছাদের সিঁড়ি, ছোট, প্রথমে প্রথমে নিচে সিঁড়ি, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা। তার মানে কি এখানে যে লেটার সর্বপ্রথম যে সিঁড়ি, তারপরে তারপরে আরেকটা আছে, তারপরে একটা শিখলাম, তারপরে অড আছে। সো এরকম। তো এই যে ফোনিক্স আছে, ফোনিক্সের চেয়ে একটু জাস্ট বড়, একটু বড়। একটু বড় বলতে এখানে একটা জিনিসকে বুঝিয়ে দিবে। যেমন এখানে আমি এখানে কয়টি লেটার দিয়েছি, এখানে লেটার দিয়েছি 3টি। দেখো লক্ষ্য করো, এখানে আছে এ, আছে বি, আছে একটা এ আছে, আবার ফের কি আছে, টি আছে। তার মানে কি, বি এ টি, ব্যাট। ব্যাট, ব্যাট মানে কি, যে আমরা খেলার ব্যাট গুলো করি, ইউজ করি, ব্যাট একটা একটা কি একটা জিনিসকে বুঝিয়ে দিল। তার মানে এগুলো হচ্ছে কি অড। এবার সেন্টেন্স, সেন্টেন্স কিন্তু একটু বড়। সেন্টেন্স মানে কি আমাদের মনের ভাব প্রকাশ করি। দিস ইজ আ ব্যাট, এটা একটা ব্যাট, এটা একটা ব্যাট। দিস ইজ আ ফোন, এটা একটা ফোন। দিস ইজ আ ল্যাপটপ, এটা একটা ল্যাপটপ। দিস ইজ আ চেয়ার, এটা একটা চেয়ার। তাহলে এই যে সেন্টেন্স, সেন্টেন্স মানে আমাদের সম্পূর্ণ মনের ভাব, যে আমরা বাংলাতে প্রকাশ করি। বাংলাতে তো আমরা বুঝতেই পারি না যে কোনটা সেন্টেন্স। বাংলাতে আমরা মানে যেটা হয় আমাদের জাতি, মানে আমরা প্রকাশ করতে চাই সেটাই আমরা বলে দিই। বাট ইংলিশে যেহেতু আমাদের 2 নম্বর ল্যাঙ্গুয়েজ, এটা আমাদেরকে কি সেন্টেন্স সেন্টেন্স করে করে প্রকাশ করতে হবে। তার মানে কি এটা একটা সেন্টেন্স। তো আমরা প্রথমে লেটার শিখলাম 1 নম্বর, তারপরে ফোনিক্স, তারপরে ওয়ার্ড, আর তারপরে সেন্টেন্স। এবার তোমাদেরকে আজকে যেগুলো মানে মূল যেগুলো আজকে শিখাবো সেগুলো হচ্ছে কি ফোনিক্স। ফোনিক্সের ব্যাপারে তো আশা করছি তোমরা একদম বুঝে গিয়েছো। তারপরে অডের ব্যাপারে একটু আলোচনা করব, আর সেন্টেন্স। সেন্টেন্সের ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করব না, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স 5 প্রকার, সেন্টেন্স আবার 3 প্রকার। হ্যাঁ, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা যদি থেকে বলতে চাই তাহলে সিম্পল আছে সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো অত ভেজাল করার কোনো দরকার নেই। কারণ যে বেশি যদি আমরা ডিটেলসে কোনো জিনিস শিখতে শিখতে যাই, তাহলে মাথায় একটা মানে বেশি চাপ পড়ে যাবে। আমাদের এগুলো এখন শেখার দরকার। কালকে তোমাদেরকে বলেছিলাম, কালকে অনেকেই ছিল, প্রায় অনেক স্টুডেন্ট ছিল কালকে। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা যখন যে কোনো জিনিস, কালকে একটা বাইকের কথা বলেছিলাম, যে একটা নতুন যে বাইক চালাতে জানে না, যদি সে বাইক শিখে, এবার যে জানে সে শিখাবে ওকে, মানে যে জানে সে শিখাবে। তাকে কিরকম করে শেখাবে, তাকে বাইক চালাটা শিখিয়ে দিবে, মানে সে বাইক চালাটা শিখিয়ে দিবে। এবার ওই ছেলেটা, যে ছেলেটা বাইক চালা শিখলো, ওই ছেলেটা যদি মানে মনে করে যে আমি পাকা মানে হব, গাড়ি চালাতে পাকা হব, তাহলে কি করবে, ও নিজে নিজে মানে সে চালিয়ে চালিয়ে শিখবে না, ফের আবার কেউ গাইড করবে না, ও নিজে নিজে চালিয়েই শিখবে। সেরকম সিস্টেম এখানে। যখন তোমরা যখন বেসিক জিনিসগুলো শিখে যাবে, বেসিক জিনিসগুলো, তখন নিজে 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 নিজেই শিখে যাবে, নিজে নিজে, তখন আর দরকার হবে না। ঠিক আছে? তার মানে কি, আমরা তো জানি, আমরা হয়তো ইংলিশ রিডিং পড়তে জানি, অনেকে জানি ইংলিশ রিডিং পড়তে। আমার এই ক্লাসগুলো অনেক ছোট ভাই বোনও করে, আমি এটা জানি। অনেক ছোট ভাই বোন আছে, তাদের কথা বলছি না, তার মানে ছোট ভাই বোন যে আছে তারাও অনেকে আমার ক্লাসগুলো কিন্তু, যে যারা আমার ক্লাসগুলো করে তারাও অনেকেই রিডিং পড়তে জানে ইংলিশ। সো যারা ইংলিশ রিডিং পড়তে জানো তারা কিন্তু কি মানেটা বুঝতে পারো না, ওই জন্য ইংলিশে মানে মজাটাও পাও না, হয় না। যে কোন জিনিস যেটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি না, সেটা কিন্তু হয় না। সো আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সেই জিনিসগুলো কিন্তু একদম ধরতে গেলে একদম খুব ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি। কেননা কোনো জিনিস মানে নয়, ছোট নয়। সো আমরা ওয়ার্ড শেখার পরে আমরা সেন্টেন্স যে শিখবো এমন নয়। অনেকে হয়তো মনে করবে যে এর মাঝে তো আরো অনেক কিছু আছে, ওগুলো আগে শিখান তারপরে যাবেন। তো না, সেন্টেন্স, এই যে 4টা যে টপিক আছে, এই টপিক মানে একে অপরকে সাথে একদম খুব ভালো করে জড়িত। আর যখন আমরা কোনো জিনিস মানে শিখি, একে অপরকে সাথে যখন একটা জড়িত থাকে, তখন আমাদের মানে পড়েও আমরা মজা পাই। আর পড়ে যদি আমরা মজা পাই, তাহলে সেই জিনিসটা আমাদের মাথায় থাকে। তার মানে কি, এই এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমার মানে এখানে একসাথে করে নিয়ে আসা। তারপরে তোমাদেরকে গতকাল যে করিয়েছিলাম সেগুলো, আর এরপরে যে 3 নম্বর ক্লাস হবে সেগুলো মানে ভার্ব নিয়ে হবে। যেহেতু তোমরা ভার্বের একটা কমন ডায়লগ আছে, যেটা অনেক আমিও শুনেছি অনেকবার, যে ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের হার্টপিণ্ড। যেমন একটা মানুষের হার্টপিণ্ড আছে কি হৃদয়, একটা মানুষের যেমন হার্টপিণ্ড আছে, একটা মানুষ যেমন হার্টপিণ্ড ছাড়া বাঁচতে পারে না, তেমনি ভার্ব কিন্তু
সেন্টেন্সের হাডপিণ্ড, এটা কিন্তু হয়তো কমন একটা মানে ডায়লগ, সে ডায়লগটা হয়তো আমি কালকে দেবো তোমাদেরকে। এটা আমিও শিখেছি, যেহেতু মানে গুরুদের কাছে যেটা শিখবো ওটা তো, যেহেতু ভবিষ্যতে যদি আমরা গুরু হয়তো আমরাও দেবো, তো সেরকম মানে যেটা শিখবো ওটাই তো বলতে হবে। তো এই ডায়লগটা তোমরা কালকে শুনতে পাবে। অনেকেই অনেকেই ই করছো। এস এস তো আমাদের টপিকটা একটু ওখানে তো আমরা বুঝলাম, যারা শুনেছো আশা করছি অলমোস্ট তারা বুঝে গেছে। আর তাদের মানে এগুলো এতটা তাদের কাছে সহজ মনে হবে, একদম সহজ মনে হবে। সো ফোনিক্স, ফোনিক্স কি? ফোনিক্স মানে, ফোনিক্স মানে একটা লেটার, একটা লেটার, লেটার কি তোমরা চিনে নিয়েছো আশা করছি। একটা লেটার আর একটা লেটারের, লেটারের সাথে যুক্ত করলে যেই আওয়াজ হয়, যে আওয়াজ হয় তাকে ফোনিক্স বলে। যেমন, যেমন এখানে এখানে এক্সাম্পলটির দিকে লক্ষ্য করো, এখানে একটু বড় করার চেষ্টা করছি, এখানে এক্সাম্পলটির দিকে লক্ষ্য করো। এখানে কি আছে? বা, বি এ বা, কে এ কা, টি এ ঠা। এই যে এই জিনিসগুলো, এই যে আওয়াজ বেরোলো একটা, কে এ কা একটা আওয়াজ বেরোলো, টি এ ঠা একটা আওয়াজ বেরোলো, এই আওয়াজগুলোই হচ্ছে কি ফোনিক্স। এই যে আওয়াজগুলো, এই আওয়াজগুলোই হচ্ছে ফোনিক্স। এর ব্যাপারেও আর অত কিছু জানার দরকার নেই। এই টপিকটা যদি আমরা না জানতাম তাও তো, কিন্তু জাস্ট তোমাদের মানে ইন্টারলিঙ্ক যদি করে দিই তাহলে পড়ারও হবে। আর কালকে তো বলেছিলাম যে আমরা আমাদের যে আশেপাশে যে বা আমরা যে ইংলিশ শিখি, অনেক লার্নার আছে, বা তোমরা যে ইংলিশ শিখো, তোমরা বিভিন্ন কারণে বিভিন্ন মানে কারণে তোমরা ইংলিশ শিক্ষা মানে অর্জন করছো। কেউ হয়তো ইংলিশ নিয়ে পড়াশোনা করবে, মানে ইংলিশের টিচার হবে এরকম স্বপ্ন দেখে, কেউ আবার অন্য অন্য মানে বিভিন্ন কারণে কিন্তু ইংলিশ শিক্ষা মানে অর্জন করে। তো এখানে এখানে এই যে টপিকগুলো, এই টপিকগুলো ছেড়ে দিলে যারা টিচার হবে মনে করছে তাদের কিন্তু অসুবিধা হবে। আর তারা একটু করে জেনে থাকলে ভবিষ্যতে তাদের হেল্প হবে, ওই জন্য সবগুলো টপিক ধরছি। সো এই এইটা হচ্ছে ফোনিক্স। ফোনিক্স আশা করছি আর মানে ফোনিক্স নিয়ে আর কোনো হবে না, আওয়াজগুলো জাস্ট এখানে এই জিনিসটা একটু হাইলাইট, যে এই যে আওয়াজগুলো আছে, আওয়াজ একটি লেটার আর একটা লেটার, এখানে যদি বলি ভয়েল কনসোনেন্ট, ঠিক আছে, ভয়েল কনসোনেন্ট, এখানে কি সাথে, সাথে যুক্ত করলে, সাথে যুক্ত করলে যে আওয়াজটা বেরোয় সেটা হচ্ছে কি ফোনিক। এই টপিক নিয়ে বা এই ব্যাপারটা নিয়ে আর অত বেশি মানে আলোচনা না করলেও চলবে। তারপরে আমরা শিখবো যে ওয়ার্ড। ওয়ার্ড, ওয়ার্ড কি? ওয়ার্ড ওপরে তো তোমাদেরকে বললাম, জাস্ট বেসিক ভাবে তোমাদেরকে বললাম যে ওয়ার্ড এইটা ওয়ার্ড। সো ওয়ার্ড হচ্ছে কি একের অধিক লেটার, একের অধিক লেটার, ঠিক আছে, একের অধিক লেটার একত্রিত হয়ে যখন একটা সুন্দর অর্থ দেয়। এই জায়গাতে তোমরা একটু যাদের মানে বইয়ে দেখতে পাবে এই পয়েন্টটা, এইটাতে একদিন হাইলাইট করবে। এখানে এখানে মানে অত কিছু আমাদের করার দরকার নাই, একটা জিনিস আমাদের এখানে মনে রাখার দরকার যে একের অধিক লেটার, একের অধিক লেটার এক জায়গায় বসে যখন একটা সুন্দর কি হবে, যে যখন যখন একটা সুন্দর অর্থ দেয়, সুন্দর অর্থ দেয়, তখন সেই ওয়ার্ডে রূপান্তরিত হয়, মানে সেটা ওয়ার্ডে রূপান্তরিত হয়। যেমন এখানে দেখো, এখানে এইটি জাস্ট ওয়ার্ডটি আমি বড় করার চেষ্টা করছি। এখানে আছে কি বুক, মানে কি বই, একটা অর্থ দিয়েছে বুক মানে বই। এইটাকে যদি আমি বলি এরকম করে, যদি আমি বলি এরকম করে, যদি আমি বলি এটা কি ওয়ার্ড? আসলে কি এখানে একটা একটা শূন্য, শূন্য বলছি, একটা ও বেশি হয়ে গেল। আসলে কি এটা ওয়ার্ড? এটা কি ওয়ার্ড হতে পারে আসলে? এটা কি ওয়ার্ড হতে পারে? যাদের মানে যারা অত ফোকাস দিয়ে পড়বে না, যারা অত ফোকাস দিয়ে শুনবে না, মানে তাদের কাছে মনে হবে এটা অড। কারণ তারা তারা হয়তো একটা জিনিস জেনেছে যে অড মানেই অনেকগুলো লেটার পাশাপাশি বসবে আর সেটাই অড হয়ে যাবে। কিন্তু না, একটা সুন্দর অর্থ দিতে হবে, একটা সুন্দর অর্থ দিতে হবে, এটা কোনো মতে অড হতে পারে না। এর কোনো অর্থ আছে কি? কোনো অর্থ নাই।
তাহলে এখানে বুক মানে বই, এর একটা অর্থ আছে, এটা ওয়ার্ড। এখানে পেন মানে কলম, এর একটা অর্থ আছে। নেম মানে নাম, এর একটা অর্থ আছে। হি মানে সে, এর একটা অর্থ আছে। আরো অনেক অনেক। সো যেগুলোর অর্থ থাকবে, ঠিক আছে, সেগুলোই ওয়ার্ড। আর যখন যখন এবার এখানে এখানে যদি আমি এই এনটাকে কেটে দিই, একটা মাঝখান থেকে একটা তোমাদেরকে জাস্ট জিনিসই করে দিলাম, ইনক্লুড করে দিলাম। এবার এনটাকে আমি এখানে কেটে দিলাম দিয়ে এই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে এখানে যে পিটা আছে, পিই আছে, এই জিনিসটার নাম কি, বা এই জিনিসটাকে গ্রামার ভাষায় কি বলা যায়, কি বললে এই জিনিসটাকে চিনবে, এটা তোমরা কিন্তু আমাকে জানাবে, কি বললে চিনবে এটাকে। রাইট। অনেকেই 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 রাইট অ্যান্সার দিচ্ছ, অনেকে রাইট দিচ্ছ, ফনিক্স। এস, 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 রাইট অ্যান্সার। এটা কি? ফনিক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফনিক্স। তাহলে ওয়ার্ড মানে কি, যে একটা অর্থ, অর্থ দিতে হবে। আর তোমাদেরকে বলছি যে এই ক্লাসের পিডিএফটা কিন্তু সবাই পেয়ে যাবে, ঠিক আছে, যা অনলাইন অফলাইন মানে যারা আছো সবাই পেয়ে যাবে, এই পিডিএফটা কিন্তু সবাই পেয়ে যাবে। এবার আমরা যেটা জানবো, জাস্ট সেন্টেন্সের ব্যাপারে একটু জানবো, বেশি জানবো না। আমাদের মূল টার্গেটটাই সেন্টেন্স, যে একটা সেন্টেন্স কিভাবে মেকিং করব, বা একটা সেন্টেন্স কিভাবে লিখবো। কিন্তু আজকে জাস্ট সেন্টেন্সের ব্যাপারে একটু ধারণা, বেশি জানবো না, কারণ এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। যেটা বললাম তোমাদেরকে, যে একটা কমন ডায়লগ আছে, হয়তো তোমরা অনেকেই শুনেছো, যে সেন্টেন্সের মানে সেন্টেন্স বলছি, ভার্ব, যে ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের হার্টবিট। মানুষ যেমন হার্টবিট ছাড়া মানে বাঁচতে পারে না, তেমনি ভাবে ভার্বও কিন্তু হার্টবিট ছাড়া বাঁচতে পারে না। সো ভার্ব আর সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স নিয়ে আর ভার্ব নিয়ে, সেন্টেন্স নিয়ে তো মানে কাল নয়, মানে 3 নাম্বার ক্লাস নয়, হয়তো 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসে একটু আলোচনা করব, তারপরে আলোচনা করব, যেহেতু আমাদের টার্গেটটাই হচ্ছে কি, যে একটা সেন্টেন্স মেকিং করা, একটা সেন্টেন্স তৈরি করা। এস। সো সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স বা বাক্য, বাংলাতে বাক্য, ইংলিশে সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে লেটার লেটার মিলে, এখানে এই জায়গাটাতে একটু জাস্ট হাইলাইট করবে, যে লেটার লেটার মিলে যেমন অড গঠিত হয়, আমরা দেখেছি লেটার লেটার মিলে যেমন অড গঠিত হতে আমরা কিন্তু সকলেই দেখলাম একটু আগে, সেরকম লেটার লেটার মিলে মিলে যেমন অড গঠিত হয়, তেমনি ভাবে বা তেমনি ভাবে অড অড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। তাহলে কি, যে লেটার লেটার মিলে যেমন একটা অড গঠিত হয়, আমরা সকলেই দেখলাম, সকলে আমরা দেখলাম যে লেটার লেটার মিলে অড গঠিত হতে। এখন আমরা দেখব অড অড মিলে একটা সেন্টেন্স গঠিত হতে। তাহলে অড অড মিলে কি হয়, যে একটা সেন্টেন্স গঠিত হয়, অড অড গুলো বাক্য, অড অড মিলে একটি বাক্য গঠিত হয়। তাহলে এই জায়গাতে জাস্ট একটু হাইলাইট, অত কিছু তো আমরা জানি না এখানে, সেন্টেন্সের টপিকটা বা এই আহ, এই যে এখন যেগুলো আলোচনা করব, এক্সাম্পল দেবো, এগুলো অনেক, যারা একদম বেসিক আছে, যেহেতু বলেছিলাম জিরো, যারা জিরো আছে একদম বেসিক আছে, তাদের কাছে অনেক কমপ্লিকেট মনে হবে, বাট কিছু করার নাই। তোমাদের মানে তোমাদের জন্যই, যেন তোমরা ইন্টারলিঙ্ক করতে পারো, তার জন্যই কিন্তু এই টপিকগুলো মানে ইনক্লুড করা হয়েছে। নয়তোবা প্রথমে তোমাদেরকে অন্যগুলো মানে বেসিক ব্যাপারগুলো শিখাতাম, জাস্ট বেসিক ধারণাটা নেওয়ার চেষ্টা করো, যে এইগুলো হচ্ছে সেন্টেন্স, বা এগুলোকে সেন্টেন্স বলে। আর যারা জানো, যারা যাদের বেসিক ক্লিয়ার আছে, যেহেতু এখানে অনেক রকমের স্টুডেন্ট, 3 টাইপের স্টুডেন্ট এখানে কিন্তু থাকে বা ক্লাস করে। সো যারা জানো যে একদম সেন্টেন্সের ব্যাপারে যাদের বেসিক ধারণাটা যারা জানো, তাদের তো আশা করছি তাদের কোনো প্রবলেম হবে না। সো সেন্টেন্স, সেন্টেন্স হচ্ছে কি,
যেও অড অড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। এবার আমরা একটু সেন্টেন্সের ব্যাপারে একটু দেখে নিই, এক্সাম্পলটা আমরা বোঝার চেষ্টা করি, জাস্ট বুঝবো। যারা জানো না সেন্টেন্স এর ব্যাপারে অতটা তারা মাথা ঘামাবে না, জাস্ট বুঝবে যে এই জিনিসটাকে সেন্টেন্স বলে, এগুলোকে সেন্টেন্স বলে। ওখানে যেমন বলে এলাম, সো এখানে সি ক্যান রিড, এটা তো অনেক কমপ্লিকেট সেন্টেন্স হয়ে গেছে, তাও তোমাদেরকে এই করছি। তো সি ক্যান রিড হিজ মাইন্ড, সে তার মাইন্ড মানে কি করতে পারে, যে পড়তে পারে, সে তার মাইন্ড মানে পড়তে পারে। সো এখানে এইটা হচ্ছে একটা সেন্টেন্স, সে তার মাইন্ড পড়তে পারে। বাট এখানে আরেকটা আছে, এইটা একটু বড় করার চেষ্টা করি। এখানে আছে যে রাতুল গোজ টু মার্কেট, রাতুল বাজারে যায়, রাতুল বাজারে যায়। সো এখানে তোমাদেরকে পুরো যে আমরা কাল থেকে আজ পর্যন্ত যে যে জিনিসগুলো পড়লাম, সেই জিনিসগুলো একদম, আর এখন যেটা পড়ছি সেন্টেন্স, একদম পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে যে এক একটা জিনিস আছে, যেমন এটা, এটা একটা হচ্ছে লেটার। এখানে যে এটা আছে, এইটা হচ্ছে একটা লেটার, মানে এস একটা লেটার, এইচ একটা লেটার, ই একটা লেটার। এগুলো এক জায়গায় মিলে, এগুলো এক জায়গায় মিলে একটা অর্ড তৈরি হলো। অড তৈরি হয়ে এই অডগুলো পাশাপাশি, যেহেতু সেন্টেন্সে বলে দিয়েছে যে অড পাশাপাশি মিলে একটি সেন্টেন্স গঠিত হবে, তার মানে এই অডগুলো পাশাপাশি বসে একটি সেন্টেন্স তৈরি হলো। এই অডগুলোর কিন্তু এক একটা মানে, মানে এক একটা অর্ডের এক একটা মানে আছে, তোমাদেরকে বলছি। এখানে সি, সি মানে কি, সি মানে সে, সে বলতে কাকে বোঝানো হয়, মানে ফিমেলকে বোঝানো হয়, ঠিক আছে, মানে মহিলাদেরকে বোঝানো হয়, ফিমেল, ঠিক আছে। হি মানে সে, হি মানে যারা মেল তাদেরকে বোঝানো হয়, বয়দেরকে বোঝানো হয়। আর সি মানে সে, যেটা হচ্ছে কি ফিমেলকে বোঝানো হয়, তাহলে আর একটা মানে আছে সে। এবার খ্যান, খ্যান কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। এগুলো আমরা শিখবো, মডেল ভার্ব বলে যাকে, মডেল ভার্ব মানে গ্রামারতে যে চিহ্ন আছে মডেল ভার্ব বলে। একটা জিনিস তোমাদেরকে বলছি যে পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের যেমন মানে একটা করে চিহ্ন আছে, সব মানুষকে, সব মানুষের যেন নির্দিষ্ট নাম আছে। তারপরে বিভিন্ন প্রফেশন ভাবে, বিভিন্ন মানে বিভিন্ন ভাবে কিন্তু মানুষের কিন্তু চিনহার আছে, পৃথিবীতে যত লোক আছে, যত মানুষ আছে। সেরকম ভাবে ইংলিশ গ্রামারে যতগুলো জিনিস আছে, সব সব জিনিসের একটা করে নির্দিষ্ট নাম আছে, বা একটা নির্দিষ্ট ভাবে মানে তাদের চিহ্নরই আছে, ঠিক আছে। যেমন এখানে যে এই আমরা আহ, একটু আগে জানলাম যে এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড। আবার এই ওয়ার্ডটাকে গ্রামার ভাষায় বলে প্রোনাউন, এই ওয়ার্ডটাকে গ্রামার ভাষায় বলে প্রোনাউন। এই ওয়ার্ডটাকে গ্রামার ভাষায় কি বলে, গ্রামার ভাষায় বলে প্রোনাউন। এগুলো আমরা শিখবো, জাস্ট এখন জেনে রাখো। তারপরে এই যে এটা বললাম কি, এটা খ্যান মানে পারা, এটা কি একটা মডেল ভার্ব, ভার্ব কিন্তু এর নাম আছে কি মডেল ভার্ব, ঠিক আছে, এটা একটা মডেল ভার্ব। তারপরে, তারপরে এই যে একটা, এটা কি রিড, রিড একটা ভার্ব, রিডও একটা ভার্ব। রিড মানে কি পড়া, রিড মানে পড়া, রিড মানে পড়া, রিডের অর্থ হচ্ছে পড়া। তো রিড একটা ভার্ব, ঠিক আছে, রিডও একটা ভার্ব। তারপরে এই যে এগুলো শিখলাম, পজেসিস, এই যে আমরা মানে এই যে এটা একটা ওয়ার্ড, এটারও একটা কিন্তু নাম আছে। তারপরে এটারও একটা কিন্তু নাম আছে। সো সব জিনিসের একটা কিন্তু নির্দিষ্টভাবে নাম আছে, সেম একদম। যে মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবারই নির্দিষ্ট একটা নাম আছে, নির্দিষ্ট একটা চিহ্নরই আছে। সেম ইংলিশ গ্রামারে যতগুলো জিনিস আছে সব নির্দিষ্টভাবে কিন্তু নাম ও চিহ্নরই কিন্তু সকলেরই কিন্তু আছে। এস 2 নম্বর, এই যে পুরোটা তোমরা দেখলে, দুটো সেন্টেন্স বলে দিই। রাতুল গোজ টু মার্কেট মানে রাতুল বাজারে যায়, রাতুল বাজারে যায়। সে এখানেও ওয়ার্ড আছে, লেটার হলো, লেটার থেকে ফোনিক্স, ফোনিক্স থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সিরিয়াল ভাবে কিরকম করে ইংলিশ গ্রামার শিখলে আমরা খুব সহজেই বুঝতে পারি। কালকে তোমাদের যে ক্লাসটা থাকবে, প্রথমে যে ক্লাস তোমাদের কালকে থাকবে, কালকে তোমাদের প্রথমেই মানে তোমাদের থাকবে যেটা ভার্ব, ভার্ব থাকবে,
ভার্ব একদম প্রথমেই থাকবে। তারপরে কিছু ভার্ব, মানে কিছু ভার্ব বা কিছু ওয়ার্ড, ভার্ব বলে নয়, সবই হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আবার ফের নাউন অ্যাডজেক্টিভ কি, যারা জানে না তারা এটাও মনে করো নাউন অ্যাডজেক্টিভ কি। তো জাস্ট ওয়েট করো, খুব শীঘ্রই এই নাউন অ্যাডজেক্টিভ যেগুলোকে একসাথে, যাদের গুরু হচ্ছে কি পার্টস অফ স্পিচ, সবগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে খুব শীঘ্রই, ভেরি সুন। তো কালকে মূল ফোকাস থাকবে ভার্বের দিকে, ভার্বের ব্যাপারে বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করব। যেহেতু আমরা অনেকেই শুনে এসেছি ছোটবেলা থেকেই যে ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের হার্টপিণ্ড, ছোটবেলা থেকেই যেহেতু শুনে এসেছি, তার মানে কি ভার্বের ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে হবে। হুম। সো এই যে তিনটে টপিক বা এই তিন চারটে যে টপিক তোমাদেরকে বললাম, এই তিন চারটে টপিক একদম এতটাই সহজ, এতটা একদম যারা তো জানে না তাদের কাছে সহজ জিনিসও আটকাল মনে হবে। কিন্তু আমি আশা করছি, যে আটকাল মনে করার মানে কোনো ইয়ে নাই, বা আজকের ক্লাস করার পরে কারোরই মানে কোনো আটকাল মনে হওয়ার তো কোনো কথাই নেই। কেন, এর থেকে আর সহজ বাংলা হয় না, এর থেকে আর সহজ বাংলা মানে হয় না, মানে এর থেকে আর সহজ বাংলাতে মানে হয় না। সো এইগুলো আমরা পড়লাম। এই আজকের ফুল পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে, সকলেই পেয়ে যাবে। ফুল ব্যাপারটা ফুল ব্যাপারটা পেয়ে যাবে। কালকে একটা তোমাদেরকে মানে বলছিলাম, একটা টেকনিকের কথা বলছিলাম যে ফাস্টার। সো সেইটা তোমরা, মানে আজকের ক্লাসও হবে না, মানে একটা ক্লাস হবে হয়তো কালকে, হতে পারে। সো কালকে একটা ক্লাস হবে যেটা হচ্ছে টেন্স নিয়ে, মানে ওটা অ্যাডভান্স লার্নারের জন্য। হয়তো তোমরা এখানে যারা আছো, যারা এই কোর্সটা করছো তাদের জন্য নয়, অ্যাডভান্স যারা আছে, অ্যাডভান্স লার্নার যারা আছে তাদের জন্য টেন্স নিয়ে একটা ক্লাস হবে। সেই টেন্সের ক্লাসে সে ব্যাপারটা কিন্তু আলোচনা করে দেওয়া হবে। তো যারা শিখতে ইচ্ছুক আছো তারা সেই ক্লাসটাতে কিন্তু জয়েন করতে পারো। এস, আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলেই ভালো রেসপন্স করছো, সকলে ভালো রেসপন্স করছো, খুব সাপোর্ট করছো। আর এই মাহে রমজান মাসে মানে যেহেতু আমাদের প্রথম, মানে প্রথম রমজান মাসের প্রথম রোজা থেকে আমাদের এই ক্লাসগুলো স্টার্ট হওয়ার কথা, বাট কিছু প্রবলেমের কারণে সেটা স্টার্ট মানে হয়নি বা করতে পারিনি। তো এখন সপ্তাহেতে মানে জয়দিন আছে, মানে রোজা জয়দিন আছে। রোজার ইংলিশ কিন্তু, রোজার ইংলিশ কি? এস। সো জয়দিন আছে যে ফার্স্ট, রোজার ইংলিশ ফার্স্ট। এস। সো জয়দিন আছে, এই মাহে রমজান মানে রোজা জয়টা আছে। তয়দিন তোমাদের মানে ক্লাসগুলো সপ্তাহেতে হয়তো 3 দিনই হতে পারে, বাট রোজা পর সপ্তাহেতে 4 দিন 5 দিন কিন্তু, এটা আমি আশা করছি ইনশাল্লাহ হবে। 30 দিন তোমাদেরকে শেষ করে দিয়ে তারপরে ফের হবে। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর যে আজকের যে জিনিসগুলো তোমাদেরকে শিখালাম, সেগুলো কিন্তু মাস্ট প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না। একটা একটা টিচারের কাজ, আমিও একজন লার্নার তোমাদের মতো, হয়তো তোমাদের থেকে অ্যাডভান্স। একটা টিচারের কাজ, এখন হতে পারি তোমাদের কাছে আমি টিচার, বাট আই নো। সো একজন টিচারের কাজ হচ্ছে কি, কোনো একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটাকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া, মানে ওটা জাস্ট বুঝিয়ে দেওয়া। বাকি কামটা একজন স্টুডেন্টকে নিজেই করতে হয়, নিজেই সব কিছু করতে হয়। যে বাকি যে কাজ থাকে, প্র্যাকটিস করা, মুখস্থি করা, যাই হোক সবগুলো নিজেই করতে হয়। সো তোমরা কিন্তু মাস্ট ওগুলো করবে, প্র্যাকটিস করবে, নিজে বাড়িতে প্র্যাকটিস করবে, পড়বে, না হলে কিন্তু হবে না। আমার সাথে সাথে ক্লাস করছো, আমি যেগুলো সাজেশন দিব, তোমাদেরকে যেগুলো করতে বলবো সেগুলো কিন্তু করবে, মাস্ট করবে। সেগুলো না করলে কিন্তু তখন যে, আমি যেহেতু তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি, তখন যে 30টা ক্লাস শেষ হওয়ার পরে তখন বলবে যে এরকম আমি তো পারলাম না। সো এটা কিন্তু নয়। আর নিজের উপর মাস্ট বিলিভ রাখো, বিলিভ ইন ইউর সেলফ। এস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।